বাপ রে বাপ, যা গরম পড়েছে! সকাল হতে না হতেই রোদ বেরিয়েছে। এভাবে কি আর কাজকর্ম চলে? গরমকালে গরম তো হবেই দাদা। তা ফুলকপি কত করে দিচ্ছ? ফুলকপি একটা 15 টাকা, আর দুটো নিলে 25 টাকা। আপনাকে কটা দেবো বলুন? না না, আমি এত দাম দিয়ে কিনবো না, আমার অনেকগুলো লাগবে, একটা দুটোর কমও নয়। আপনি কটা নেবেন সেটা তো বলুন আগে, তারপরে দাম একটু ঠিক করে নেব। আমার 20টা লাগবে। যদি প্রত্যেকটা 10 টাকা করে হয় তাহলে নেব, না হলে অন্য কোথাও আমি দেখছি। দাদা, এমন করলে হবে নাকি? 15 টাকার জিনিস 10 টাকায় কিভাবে দেব? আচ্ছা, আপনি 12 টাকা করে দিন। না রে বাবা না, 12 টাকা করে দিলে আমার পোষাবে না। তুমি 10 টাকায় দিলে বলো, তাহলে নেব, না হলে আমি চললাম। আচ্ছা আচ্ছা, নিয়ে যান। এই গরমে বেশিক্ষণ ভালো থাকবে না। কি করব ফেলে রেখে? 20টা নেবেন তো? হ্যাঁ হ্যাঁ, 20টা। আমার হোটেলে বিরিয়ানি করতে কাজে লাগবে। যদি দেখি তোমার ফুলকপি ভালো, তাহলে কিন্তু রোজ তোমার থেকেই নেব এই দামে, বুঝলে? রোজের এই দামে দিতে পারবো না দাদা, আপনি আমাকে মাফ করুন। আর 2 টাকা বাড়িয়ে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আর 2 টাকা বাড়িয়ে দেব। আজকে তো দিয়ে দাও। এই নাও তোমার টাকা, দেখে নাও টাকাটা ঠিক আছে কিনা। ঠিক আছে ঠিক আছে, আরও তো দেখতে হবে না। আপনারা ব্যবসায়ী মানুষ, বেইমানি করবেন না আমি জানি। আবার আসবেন কিন্তু। আমাদের গ্রামে তো সব খাবার দোকানেই লোড হয়ে গেছে আমাদের। তাহলে আজকে কি করব আমরা? বেশ ভালো বললে তো। এতদিন এতগুলো দোকানকে লুটে পুটে খেলাম, কেউ কিছুই বুঝতে পারলো না। আমাদের চালবাল কৌশল কেউ বুঝতে পারে না, আর এরা তো সামান্য দোকানদার। খবর পেয়েছি পাশের গ্রামে একটা বিরিয়ানির দোকান হয়েছে, তাও আবার মাংসের নয়, ফুলকপির বিরিয়ানি। আজকে যাবে নাকি? হ্যাঁ, গেলেই হয়। আমার মনটাও তো অনেকদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছিল। তা আজকেও কি সেই একই নাটক করবে? আরে আলবাত করব। যে জিনিসটা আমাদের লাভবান করছে সেটা না করে ফালতু ফালতু অন্য কিছু করতে যাব কেন, তাই না? একদম একদম। তাহলে কি আজকেও আমার ঠাকুমার চুল ছিঁড়ে আনতে হবে নাকি? এই করে করে এবার আমার ঠাকুমার সব চুল শেষ হয়ে যাবে। সত্যি একখানি কথা বলেছ তুমি। মানুষের মাথায় অনেক চুল থাকে, অত সহজে শেষ হবে না। শেষ নাই হোক, তবে ঠাকুমার গালাগালিটা তো আমাকে শুনতেই হয়। তুমি তো বেশ ভালো মজাতেই আছো। এত বড় বড় ব্যাপার করতে গেলে একটু ছোটখাটো কথা শুনতেই হয়। তা তোমার বাবা মা যদি আমাদের ব্যাপারটা মেনে না নেয়, তাহলে কি তুমি চুপ করে বসে থাকবে নাকি? সে তো আমার সাথে পালিয়ে যাবে, তেমনটাই এটাও ভেবে নাও। হ্যাঁ হ্যাঁ, সবসময় আমার কাঁধের উপর বন্দুক রেখে গুলি চালিয়ে যাও। ফাঁসলে তো আমি ফাঁসবো, তোমার আর কি। ওরে বাবা রে, আমার সোনাটার খারাপ লেগেছে গো। ঠিক আছে ঠিক আছে, আজকে বিকেলে আমার টাকায় তোমাকে ফুচকা খাওয়াবো। এবার খুশি তো? হ্যাঁ খুশি, মানে খুব খুশি। ঠিক আছে, যাও যাও, এবার বাড়ি যাও। তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়বো, ঠিক আছে? বললে হবে না। আরে ভাগ্য করে একটা বউ পেয়েছি, বাড়ির কাজ করে আবার আমারও সাহায্য করে। হ্যাঁ, এখন তো ভালোবাসবেই। বিরিয়ানি রান্না করতে হবে যে, না হলে অন্য সময় তো বাবুর সময় নেই, কত ব্যস্ত মানুষ। আরে না গো, আমি তোমাকে খুব ভালোবাসি। ব্যবসা করলে মানুষ তো একটু ব্যস্ত হবেই, তাই না? কি ব্যাপার বলো তো? তুমি আজকে এত মিষ্টি মিষ্টি কথা বলছো কেন? কি হয়েছে? কেন, আমি কি আমার বউকে একটু ভালোবাসতেও পারি না নাকি? ঠিক আছে যাও, আর ভালোবাসবো না। ওরে বাবারে, একেবারে রাগ হয়ে গেল। তা কি বাজার করে এনেছো শুনি? কিছুই নেই, শুধু 20টা ফুলকপি আছে। এবার থেকে বিরিয়ানিটা একটু বেশি করে বানাতে হবে, মানুষজন খুব পছন্দ করছে। হ্যাঁ সেটাই বলো না। অন্যদিন 10টা ফুলকপি আনো, আজকে 20টা এনেছো। কেটে বেশি বিরিয়ানি রান্না করতে হবে, ওই জন্যই এত ভালোবাসা, এবার বুঝলাম। না গো, থেকে থেকে তো ব্যবসাটা বড় করতে হবে নাকি? এখন 20টা ফুলকপি এনেছি, পরবর্তীকালে 30টা আনবো, তারপর 40টা আনবো। তবে তোমায় অত খাটাবো না, একটা কাজের লোক রাখবো। তোমাকে তো আমি রাজরানী করে রাখবো। হ্যাঁ, রাজরানীরা তো ঝাড়ু দেয়। সত্যি তুমি পারো বটে। আহা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো গিন্নি। এবার বুঝতে পারছি কেন এত কাস্টমার আমাদের হোটেলে ভিড় করে। তুমি কি একটু চুপ করে বসতে পারো না? সবসময় ফটর ফটর করেই চলেছো। দাদা দাদা, হোটেল থেকে বেরিয়ে আসুন। আরে দাদা, তুমি কি হয়েছে? হঠাৎ এমন সময় আমার দোকানে ছুটে এলে? তখন আপনি টাকাটা দিলেন, আমি তো গুনে নিইনি। বাড়ি গিয়ে দেখছি আপনি 100 টাকা বেশি দিয়ে দিয়েছেন, তাই ফেরত দিতে এলাম। ও, 100 টাকা বেশি দিয়েছিলাম? হ্যাঁ দাদা, এই নিন ধরুন আপনার টাকা। আমি বলেই আপনাকে ফেরত দিচ্ছি, এবার একটু দেখে শুনে কেনাকাটি করবেন।
সবসময় তাড়াহুড়ো, একটা কাজ করবে সেটাও ঠিক হবে না। আরে গিন্নি, ভুল একটু হয়ে গেছে, কি আর করব। তবে দেখছো দাদা কত বিশ্বস্ত, এরকম মানুষ এখনকার দিনে পাওয়া প্রায় অসম্ভব। দাদা তুমি খুব উপকার করলে, তবে এবার আমিও তোমার একটা উপকার করি। হ্যাঁ, উপকার? কি উপকার? এবার থেকে আমার দোকানে যা ফুলকপি লাগবে সবটাই তোমার দোকান থেকে নেওয়া হবে, আর তোমার জন্য আমার দোকানের বিরিয়ানি একদিনের জন্য একেবারে বিনামূল্যে। অসংখ্য ধন্যবাদ। বিরিয়ানি না খাওয়ালেও আপনি যে আমার থেকে ফুলকপি কিনবেন সেখানে আমার অনেকটাই লাভ হবে। আজকে বুঝতে পারলাম সৎ থাকলে নিজেরও কতটা উপকার হয়। সৎ পথে ব্যবসা করলে ওপরওয়ালা মঙ্গল করেন। তা দাদা, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু কেন বলুন তো? আরে না না, তেমন কিছু নয়। তাহলে বৌদিকেও নিয়ে আসবেন, এটাই বলছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আসবো, তবে আজকে হয়তো হবে না, কালকে আসবো। এখন আসি, বাড়িতে আবার অনেক কাজ পড়ে আছে। একটা ভালো কাজ করে সত্যিই খুব ভালো লাগছে। যাই হোক, কারোর সাহায্য তো করতে পেরেছি। দাদা, এই গ্রামে যে ফুলকপির বিরিয়ানি বিক্রি হয় সেটা কোথায় বলতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না, আমি ওই দোকান থেকেই আসছি। বিরিয়ানি খেতে এসেছেন নাকি? হ্যাঁ দাদা, অনেকদিন থেকেই তো শুনছি ফুলকপির বিরিয়ানি খুব ভালো হচ্ছে, তাই ভাবলাম আজকে চলে আসি। ভালোই করেছেন, যদিও বা আমি খাইনি, তবে একবার খেলে মুখে লেগে থাকবে এতটুকু বলতে পারি। এ বাবা, আপনি না খেয়ে এতটা জোর দিয়ে বলছেন, তাহলে তো মনে হচ্ছে রাঁধুনির হাতে জাদু আছে। সেটা আপনারা খেয়ে দেখলেই বুঝতে পারবেন, তবে দামটা কিন্তু 50 টাকা। টাকা পয়সা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, একবার ইচ্ছে করেছে যখন যত টাকাই দাম হোক না কেন খেয়েই ছাড়বো। তোমাদের এখন অল্প বয়স, তোমাদের যা ইচ্ছে করবে তাই করতে পারবে। আমাদের বিয়ে হয়েছে, সংসার করছি, যা ইচ্ছে যায় তাতে তোমার খরচ করতে পারি না। ওই জন্যই তো এখন খরচা করে নিচ্ছি, যা ইচ্ছে আছে পূরণ করে নিচ্ছি। বিয়ের পর তো আর করতে পারবো না। তোমাদেরকে ঠিকানাটা বলে দিই। এখান থেকে সোজা যাবে, একটা 4 মাথার মোড় পড়বে, সেখান থেকে বাঁ দিক নিয়ে নেবে, তারপর সোজা গেলেই দেখতে পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা, তাহলে এখন আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ভালোভাবে খাওয়া দাওয়া করো, কেমন? রান্নাবান্নার কাজ মিটে গেছে, এবার এদিকে টেবিলগুলো একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। ওরে বাবারে, মাথাটা কেমন হচ্ছে। গিন্নি, গিন্নি তাড়াতাড়ি একবার এদিকে এসো। কি হয়েছে গো, তুমি এভাবে এসে বসে পড়লে কেন? গিন্নি, আমার মাথাটা কেমন ঘুরে গেল যেন। তুমি একটু জল খাও, দেখবে অনেকটা ভালো লাগবে। এসব গরমের জন্য হচ্ছে। তোমার যেহেতু শরীর খারাপ, তোমাকে আর দুপুরের দিকে দোকানে থাকতে হবে না, আমি এদিকটা সামলে নেব। না গো, ওইভাবে বললে হয় নাকি? তোমাকে আমি একা ফেলে রেখে চলে যেতে পারবো না, একটু বসছি, ঠিক হয়ে যাবে। না না, আমি তোমার একটা কথা শুনবো না। বাড়িতে যাও, গিয়ে শুয়ে পড়ো, আমি দোকান বন্ধ করে ঠিক বাড়ি চলে যাব। গিন্নি, সকাল থেকে তুমি এত খাটাখাটনি করলে, আর এখন তোমাকে একা ছেড়ে চলে যাব? আমি তো এই জন্যই তোমাকে বিয়ে করেছি। তুমি আগে শান্ত হও, আমরা দুজন দুজনকে তো ভালোবাসি, ভালোবাসলে এটুকু তো করতে হয়। আমার যখন শরীর খারাপ থাকবে তখন তুমি কাজ করো, আমি কি তখন কিছু বলি না তো? তাই আজকে আমি সব কাজ করব। আচ্ছা বাবা, ঠিক আছে, তবে সাবধানে, আর সবকিছু একটু দেখে শুনে রাখো। হ্যাঁ গো হ্যাঁ, আমি সব ঠিক করে রাখবো। আর বলছি কি, তোমাকে বাড়ি দিয়ে আসবো নাকি? আরে আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না, আমি ধীরে ধীরে ঠিক চলে যাব। তুমি এদিকটা দেখো, আমার সোনা বউ। সাবধানে যাবে কিন্তু, আর যদি রাস্তার মাঝখানে মাথা ঘুরে যায় তাহলে একটা গাছতলায় বসে পড়বে, দাঁড়িয়ে থাকবে না কিন্তু একদম। আরে আমার আর কিচ্ছু হবে না, তুমি অত চিন্তা করো না, বুঝলে গিন্নি? আমি এলাম, তুমি দোকান বন্ধ করে বাড়ি চলে আসবে, কেমন? তোমার হাত তো খালি হয়ে গেছে, তোমাকে আর একটু ভাত দিই? এই না না, আমার আর লাগবে না, আমার পেট ভরে গেছে। তোমার হাতের রান্না এতই সুন্দর হয়েছে, এমনিতেই আজকে বেশি খেয়ে ফেলেছি। ধুস, তুমি ওকে বলো না, এবার কিন্তু আমার লজ্জা করছে। লজ্জা পাওয়ার কি আছে, আমি তো তোমার স্বামী, এবার তো তুমি তোমার সব মনের কথা আমাকেই বলবে। হ্যাঁ, তবে আরেকটু সময় লাগবে, এই প্রথম প্রথম কেমন একটা লাগছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জানো, আজকে একটা ভালো কাজ করেছি, আর তার জন্য আমার ব্যবসাতেও ভালো প্রভাব পড়েছে। কি হয়েছে গো, একটু খুলে বলো না। কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো, ঠিক তেমনি তোমার সাথেও ঘটলো। হ্যাঁ গো,
এবার গড় একটা বিক্রি থাকবে। যদি কোনোদিন একটু কম বেচা কেনাও হয় তাহলে আর তার জন্য আমাদের সংসারে কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, 20টা ফুলকপি মানে 200 টাকা, তার মধ্যে আবার 50 টাকা লাভ। তারপর তো অন্যান্য সবজি বেচা কেনা হবেই। হ্যাঁ গো গিন্নি, ওই জন্যই আমার মনটা আজকে খুব খুশি। আর আমি প্রতিজ্ঞা করেছি আমি সব সময় সৎ পথে থাকবো। তাহলে একটা ভালো মানুষের হাতেই আমার বাবা আমাকে তুলে দিয়েছে। যতটা খারাপ পাড়ার লোক আমাকে বলে ততটা খারাপ আমি নই, বুঝলে? আমি উঠলাম, তুমি খেয়ে নাও। ভালোই তো বেলা হলো। কে আছেন? আমাদের এখানে 2 প্লেট বিরিয়ানি দিয়ে যান, অনেক দূর থেকে আসছি। দাদাবাবু, এই যে আপনার বিরিয়ানি। তা আপনাদের তো এই গ্রামে কোনোদিন দেখিনি। দেখবেন কি করে, আমরা তো পাশের গ্রাম থেকে এসেছি। আপনার ফুলকপির বিরিয়ানির কথা খুব শুনেছিলাম, তাই খেতে এসেছি। বাহ, ভালোই করেছেন। খেয়ে বলবেন কেমন হয়েছে, আমি ভিতরে আছি। কি গো, এবার নাটকটা শুরু করবে নাকি? খাওয়া দাওয়া তো হয়ে গেল, সবটা খেয়ে নাটক করলে আবার সন্দেহ করবে তো। তোমায় কিছু করতে হবে না, আমি শুরু করছি। পাকা চুলটা খাবারে মিশিয়ে দিয়েছো তো? তার বলতে সব কাজ সেরে ফেলেছি, এবার নাটকটা শুরু করো। কে আছেন এখানে? তাড়াতাড়ি আসুন। এটা বিরিয়ানি নাকি পাকা চুলের ভান্ডার? কি হয়েছে, আপনারা চিৎকার করছেন কেন? বিরিয়ানি ভালো হয়নি? খাবারের স্বাদ অতুলনীয়, তবে আপনারা মানুষজন কেমন নোংরা খাবার খাওয়াচ্ছেন। খাবারের মধ্যে এত বড় পাকা চুল এতক্ষণ দেখিনি, খেয়ে ফেলেছি। তবে যদি আমার শরীর খারাপ হয় তাহলে কিন্তু আমি দেখে নেব। হয় এবার কি, আমি এক্ষুনি পুলিশ ডাকছি। এই দোকান এক্ষুনি বন্ধ করা উচিত। দয়া করে এমনটা করবেন না। হয়তো দেখিনি, ভুল হয়ে গেছে, তবে পুলিশ ডাকবেন না। আমরা গরিব মানুষ, যদি এই হোটেলটা বন্ধ হয়ে যায় তাহলে ভিক্ষে করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি আপনার দিকটা বললেন, তবে আমাদের যে এত নোংরা খাবার খাওয়ালেন সেটার কি? আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, তবে দয়া করে পুলিশ ডাকবেন না। তেমন হলে আপনাদের খাবারের টাকাও দিতে হবে না। সে তো দেবই না, তবে একটা কথা কান খুলে শুনে রাখুন, এই জিনিসটা যেন পরের বার না হয়। আমরা বলে আপনাকে ছেড়ে দিলাম, অন্য কেউ হলে এতক্ষণে পুলিশের কাছে খবর চলে যেত। চলে এসো। বাহ, আজকে তো ভালোই লাভ হয়েছে দেখছি। একা একা তো বেশ কামাল করে দিয়েছো গিন্নি। কি ব্যাপার বলো তো, তুমি অন্যমনস্ক হয়ে বসে আছো কেন? আজ আমি একটা বড় ভুল করে ফেলেছি গো, আমায় মাফ করো। আরে গিন্নি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে সেটা বলো। আমার জন্য তোমার আজকের লোকসান হয়ে যেত। আমি আর কখনো একা একা দোকান চালাবো না। আরে বাবা, আমাকে না বললে আমি বুঝবো কি করে? আরে শান্ত হও, কি হয়েছে বলো। আচ্ছা, এই ব্যাপার। তা কি হয়েছে? মানুষ মাত্রই ভুল হয়, তোমারও ভুল হয়ে গেছে। তবে এভাবে কান্নাকাটি করলে হবে? তুমি না আমার মিষ্টি বউ। সব ঠিক আছে, তবে যদি ওটা পুলিশকে খবর দিত তাহলে কি হতো বলো তো? আরে বাবা, তুমি কেঁদো না, খাবার দেয়নি তো? তাহলে আবার কি আছে? এবার থেকে খেয়াল রেখে কাজ করব। তুমি কান্না বন্ধ করো। আমি আর একা একা দোকান চালাবো না। তুমি থাকলে তবেই হোটেলে থাকবো, আর যদি না থাকো তাহলে থাকবো না। আচ্ছা, তাই হবে। তবে তুমি আগে শান্ত হও, এত উত্তেজিত হয়েও না। তুমি ব্যবসা করে ভালো টাকা উপার্জন করেছো, মানুষ মাত্রই তো ভুল হয়। এসব কথা এখন বাদ দাও তো। আর তোমার পাশে তো আমি আছি, কিসের চিন্তা তোমার? তুমি সত্যি খুব ভালো গো। এত কিছুর পরও তুমি আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো। অন্য কেউ হলে তো আমাকে দোষই দিত। আমি তো আর অন্য কেউ নই, আমি তোমার স্বামী। 7 জন্ম একসাথে থাকবো আমরা, তাই একে অপরের প্রতি বিশ্বাসটা সবার আগে করতে হবে, বুঝলে পাগল বউ আমার? আজকে ভালোই বোকা বানিয়েছি। অন্যান্য দোকানদার একটু হলেও তর্ক করে, আরে এ তো দেখছি পুরো বোকা। আমি ভাবিনি গো এত সহজে আজকে কাজটা মিটে যাবে। তবে বিরিয়ানিটা দারুণ ছিল। হ্যাঁ, সেটা ঠিক। তাহলে কালকেও যাবে নাকি? ও যা বোকা মানুষ, বুঝতেই পারবে না কি ঘটছে। হ্যাঁ, অবশ্যই যাবো। এত সুস্বাদু খাবার বিনামূল্যে খেতে কে না চায়? তাহলে কালকেও আমরা একই খেলাই খেলবো, তাই তো? অবশ্যই অবশ্যই। কাল প্রথমে গিয়ে একটু ভয় দেখিয়ে দেব, তারপর যখন আবার চুল বেরোবে বিনামূল্যে আরো 2 প্লেট বিরিয়ানি নিয়ে চলে আসবো। তুমি পারো বটে, বোকা পেয়ে যা ইচ্ছে তাই করবে নাকি? এই ব্যবসার দুনিয়ায় বোকামির কোনো জায়গাই নেই। যে চালাক চতুর না হবে তার ব্যবসায় ডুবে যাবে। মনের মতো একটা প্রেমিকা পেয়েছি বলতে হবে। সব সময়ে সবকিছুতে আমার পাশে আছে। এভাবেই আমার পাশে থেকো, বিয়ের পর খুব ভালো রাখবো। কি করে ভালো রাখবে? এই চুরি করে খাবার খেয়ে লোক ধরতে পারলে ধোলাই দেবে। ধরতে পারলে তো? যদি ধরতেই না পারে তাহলে ধোলাই দেবে কিভাবে? চলো চলো, রাত হয়ে যাচ্ছে, এবার তোমাকে বাড়িতে দিয়ে আসি, তারপর আমাকেও তো বাড়িতে যেতে হবে।
হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আবার কালকে তো দেখা হবে। আরে এসো এসো, দেখো গিন্নি কে এসেছে। আরে ওটা তো ইমরান দাদা। এসো দাদা, কাল আমরা তোমার সততার পরিচয় পেয়েছি, তাই আজকের বিরিয়ানিটা আমাদের তরফ থেকে। আপনাদের বিরিয়ানির কথা অনেক শুনেছি, তবে কোনোদিন খাইনি, আর ভাবিও নি যে প্রথমবার বিরিয়ানি খাবো, সেটাও আবার বিনামূল্যে। না, বিনামূল্যে বললে ব্যাপারটা খারাপ হবে, বলো ভালোবেসে খাওয়াচ্ছি। হ্যাঁ গিন্নি, একেবারে ঠিক কথা বলেছো, আমরা ভালোবেসে খাওয়াচ্ছি। তোমরা টেবিলে বসো, আমি খাবার দিয়ে যাচ্ছি। বসছি। গিন্নি, এই টেবিলটা বসো, দাদা ফুলকপির বিরিয়ানি নিয়ে আসছে। আমাদের বিরিয়ানি যে খেয়েছে সেই প্রশংসা করেছে, এবার আপনারা খেয়ে বলুন তো কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো হয়, তাই জন্যই এত নাম ডাক। খারাপ জিনিস তো আর মানুষ পছন্দ করে না। এই যে চলে এসেছে গরম গরম ফুলকপির বিরিয়ানি, এবার ঝটপট খেয়ে বলে ফেলো তো, দেখি কেমন হয়েছে। দাদা, অত তাড়াহুড়ো করতে পারবো না, আমরা ধীরে সুস্থে ধীরে ধীরে খাবো কিন্তু। আরে আমার কথাটার এরকম মানে নয়, আমি বলতে চাইছি তাড়াতাড়ি চেখে বলো কেমন হয়েছে, তোমরা ধীরে ধীরে খাও। খাবো কি, এ তো গন্ধে পেট ভরে গেল। এত সুন্দর বিরিয়ানির গন্ধ আমি সত্যি কোথাও পাইনি, এই প্রথমবার। ধন্যবাদ আমাদের নিমন্ত্রণ জানানোর জন্য। এই যে দাদা, এখানে 2 প্লেট বিরিয়ানি দিয়ে যান, বড্ড ক্ষুধা লেগেছে। এই তো দাদা, বিরিয়ানি নিয়ে চলে এসেছি। মানুষকে সুস্বাদু বিরিয়ানি খাওয়ানোই তো আমার কাজ, আপনারা খাওয়া দাওয়া করুন। এই শোনো না, আজকে তো এত লোক, কি করে আমাদের পরিকল্পনা বাস্তবায়িত করব? কি যদি দেখে ফেলে? আরে তুমি চিন্তা করো না, কেউ দেখতে পাবে না। আগে খাও না, তারপর চুপি চুপি মিশিয়ে দেব। আমাদের কাছে তো টাকাও নেই যে টাকা দিয়ে বিরিয়ানি খাবো। কিভাবে জানি না বাবা, আজকে আমার মনটা একটু কেমন করছে। আরে ওসব তোমার মনের ভুল, কিচ্ছু হবে না। ভয় পেলে কোনো কাজ সফল হয় কি? নিশ্চয়ই হয় না। তাই ভয় না পেয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। আমি কি বলছি, তোমার কাছে কি কিছু টাকা নেই? আজকে এরকম কাজটা না করলেই ভালো হবে গো। আরে তুমি চুপ করো তো, তোমার দ্বারা কাজটা না হলে আমাকে দাও, আমি ঠিক সুযোগ বুঝে করে দেব। না না, আমি শুরু করছি, তুমি একটু এদিক ওদিক লক্ষ্য রেখো, দেখো কেউ যেন দেখতে না পায়। হয়ে গেছে গো, আমার তো মনে হচ্ছে কেউ দেখতেও পায়নি। না গো, কেউ দেখেনি। আর একটুখানি বসি, তারপর নাটকটা শুরু করব। এখানে আর কি হচ্ছে নাকি? রোজ রোজ পাকা চুল বিরিয়ানির মধ্যে কি মনে করছেন আপনারা? এই রে, আজকেও আপনারা? আজকে আবার কি হলো? কি হয়নি সেটা বলুন তো। কালকে তো আপনাকে অত করে বলে গেলাম, তারপরেও আজকে পাকা চুল। এবার তো আমি আপনাদের নামে পুলিশে অভিযোগ জানাবো। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ জানান। আমিও দেখছি আপনারা কি করেছেন, ইচ্ছে করে পাকা চুল খাবারে মিশিয়ে দিয়ে হোটেলের বদনাম করতে চাইছেন। আপনি কি বলছেন উল্টো পাল্টা? আমরা কেন পাকা চুল মেশাতে যাব? আমাদের কাছে অনেক টাকা আছে। দিদি, তুমি একদম ভয় পেও না, এরা একেবারে মিথ্যেবাদী। কই, কত টাকা আছে দেখি তো। বিরিয়ানি খাওয়ার তো মনে হয় টাকা নেই, তাই এসব করে বেড়াচ্ছেন, হোটেলের বদনাম করছেন। আমার কাছে কত টাকা আছে সেটা আমি আপনাকে দেখাতে যাব কেন? ঠিক আছে, আমরাই পুলিশে যাব। আর আমি নিজের চোখে দেখেছি আপনি কি করেছেন। এরা দুজনে মিলে চক্রান্ত করছে। বলুন সত্যি কথা, না হলে কিন্তু আশেপাশের লোক দেখিয়ে মার খাওয়াবো। হ্যাঁ দিদি, আগের দিনও এরা পাকা চুল দিয়েছিল। অন্য যারা কাস্টমার ছিল তারা কোনো অভিযোগই জানায়নি। এবার তোমার এদের উপরে সন্দেহ হচ্ছে। দিদি, তুমি আশেপাশের লোকজনকে ডাকো, এদের ব্যবস্থা আমি করব। না না, এমনটা করবেন না। আমরা ভুলটা স্বীকার করছি, আমরা বিনামূল্যে খাবার খাওয়ার জন্য এমন করেছিলাম। তার মানে কালকের হাঙ্গামাটা নাটক ছিল? সত্যি মানুষ কতটা নীচ হতে পারে আজকে বুঝতে পারলাম। তবে এমনিতে তো তোমাদের আমি ছাড়বো না। কালকের টাকা এবং আজকের টাকা আমাকে ডাবল করে দিতে হবে। আমার কাছে তো একটা টাকাও নেই, ডাবল কিভাবে দেব? ক্ষমা চাইছি আপনাদের কাছে, আমাকে ছেড়ে দিন। ও টাকা নেই? না না, শুধু ক্ষমা চাইলে তো হবে না। তাহলে আজকে হোটেলে যা বাসন নোংরা হবে সব তোমরা পরিষ্কার করে তারপর যাবে। একেবারে উচিত শিক্ষা দিয়েছেন দিদি। একেই বলে যেমন কর্ম তেমন ফল।